সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ বিমান বাহিনীর প্রাক্তন প্রধান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। সম্প্রতি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপদের জন্য একটি পিয়ার লার্নিং সেশন উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজন ব্যক্তি যারা সরাসরি মন্ত্রী, উপদেষ্টা বা হুইপ নয়। তাদের একজন হলেন আব্দুল মঈন খান, যিনি স্পিকারের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। অপরজন ছিলেন আলতাফ হোসেন চৌধুরী, যিনি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে সামনের সারিতে বসেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এমন অনুষ্ঠানগুলোতে যে চেয়ারে বসবেন তা আগে ভাগেই নির্ধারিত হয়। তাই এটি একটি ইঙ্গিত দেয় যে আলতাফ হোসেন চৌধুরী সরকারের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ পদে যুক্ত হচ্ছেন। তবে কোন পদ তা এখনো স্পষ্ট নয় এবং এটি সর্বোচ্চ পদ কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আলতাফ হোসেন চৌধুরীর কর্মজীবন শুরু হয় পাকিস্তান বিমান বাহিনীতে। তিনি একজন দক্ষ ফাইটার পাইলট ছিলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটক হয়েছিলেন। 1972 সালে পাকিস্তান থেকে মুক্তি পেয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। স্কোয়াড্রন লিডার হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি প্রশিক্ষক হিসেবেও কাজ করেন। ধাপে ধাপে উনি উন্নতি করে 1991 সালে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হন এবং 1995 সাল পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এই সময় বিমান বাহিনীর আধুনিকীকরণ, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং সাংগঠনিক সংস্কারে আলতাফ হোসেন চৌধুরীর অবদান ছিল গুরুত্বপূর্ণ।